এই যে এইখানে এক সেট টেবিল ম্যাট রানার এক সেট আনছি। এই যে আমাদের মিম চলে আসছে, খুব সুন্দর করে মেহেদি পরে আসছে, আমারও তো দিয়ে দিছে। আর নি তোমার মেহেদিগুলো। আকাশে কিন্তু চাঁদ উঠে গেছে, আর আমাদেরও ঈদের প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। লাইনে আছে। সেমাই খাইছো? সেমাই দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এই যে এইখানে এক সেট টেবিল ম্যাট রানার এক সেট আনছি, এটা এখানে দিব। এই যে দেখেন রেড কালারের মধ্যে, কালারটা তো অনেক সুন্দর হয়েছে। আমার এই কালারটা, যে কালারটা সুন্দর হয়েছে না, এখন আর ওইগুলা বিছাই দিব না, এখন পুরাটা এটা বিছাই রাখলে চলবো শেষ। হ্যাঁ না না, এই যে 6টা আর মাঝখানে এসে রানার। হ্যাঁ এসান, তুমি সব সময় এরকম করো কেন? ভালো কইয়া এসান, তুমি এমন করতেছো কেন? এই যে আপনাদের ভাইয়ার এখানে ঈদ নামাজ পড়ে আইসা শুয়ে আছে, এটাই হচ্ছে বিদেশিদের ঈদ। এখন আমি রান্নাটা সেট করব, দেখি কিরকম লাগে। আগে আমি ট্রেটা সরাই নেই, তারপর এই যে রান্নাটা দিব মাঝখানে। বালারে তারপর এই যে অনেক দিন ধরে ভাবতেছি আনমো, কিন্তু আনা হইতাছে না। এই যে একটা, আর এই যে এইখানে দিব একটা, ঠিক আছে? এখানে একটা, তারপর হয়েছে এখানে একটা। এসে দেখো তো সুন্দর লাগতেছে নি? বাবা দেখো তো। ওয়াও নাইস, ওয়াও নাইস। তারপর দিয়া এই যে এইখানে দিব একটা, আর হচ্ছে এইখানে একটা। ঈদের জন্য টেবিলটা গুছাই নিছি, আর আপনাদের ভাইয়া যেটা দিছে এটা গুছাইয়া রেখে দিছি, এটা পরে দিব। আর এটা নতুন আজকে কিনে নিয়ে আসছি। এই যে তারপর এখানে এখন আমি ট্রেটা রেখে দেব। এখন আপনি যেটা দেবেন ওইটি ভালো, আর আমরা যেটা আনবো ওইটা হয়েছে 100 টাকা 50 টাকা। এই যে এই সাইডে রান্নাটা রেখে দিচ্ছি। আচ্ছা একটু চুপ করো। এই যে টেবিলটাকে একটু সাজায়া গুছায়া নিলাম, ঈদ তার জন্য। ঈদের মধ্যে তো একটু অন্যরকম করতেই হয়। এই যে ঈদের মধ্যে একটু অন্যরকম করে নিয়েছি, দেখেন কালারটা কীরকম হয়েছে বলেন তো। আর এই যে আপনাদের ভাইয়া এই যে কলের মধ্যে আছে, লাইনে আছে। সেমাই খাইছো? সেমাই রান্না করছো? সেমাই রান্না করছো? কি সেমাই? লাচ্চা সেমাই নাকি ওই লম্বা সেমাইগুলা? ও ফিরনি পাকাইছে। আর এটা হয়েছে আমাদের টেবিলের রান্নারটা। ঈদ তো পরদিন, এই জন্য একটু সাজাই গুছাই নিছি। আর আপনারা ঈদের দিন ভিডিওটা পাইবেন। এই যে চটপটির বুটগুলো নিলাম, নিয়ে তারপরে তো পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এগুলো ভিজতে থাকুক। হ্যাঁ এগুলো ভিজতে থাকুক, রাতের বেলা সিদ্ধ করব। ঈদের সময় তো আর কাজের কোনো শেষ থাকে না। সবাইকে জানাই ঈদ মোবারক আমার চটপটি বুটের সাথে। আর এই যে এহসান পানি খাচ্ছে, ঠিক না?
এসানকে গোসল করাবো, খাওয়াবো, তারপর ওর ম্যাম আসবে না? 4টা বাজে। 4টা বাজে। এই যে এখানে মুরগি ভিজায় রাখলাম হলো। আর এদিকে দেখেন দুধটা সর পরে আসছে, একদম দেশি গরুর দুধের সর। আছর আজান দিয়ে ফেলছে। এইখানে এই যে দেখেন ছোলা বুটগুলা, সরি চটপটি বুটগুলা আস্তে আস্তে করে বড় হচ্ছে। এগুলাকে সিদ্ধ করব আর চটপটি বানাবো। সাথে কিন্তু ফুচকাও নিয়ে আসছে, ভাজবো। এখন শুধু পানির সমস্যা, নিচ থেকে এনে এনে রান্না করতে হবে। কী আর করবো, ব্যায়াম হয়ে যাবে। সারাদিনে অবশ্য ব্যায়াম হয়, তারপরে আরও ব্যায়ামের দরকার হয়তো আল্লাহ রাখছে আমাদের কপালে। অনেকেই পানির সমস্যা এখন মানে করতেছে আর কি, হচ্ছে অনেকেরই। এহসানের জন্য একটা ম্যাগি রান্না করে নিয়েছি, তো এহসানকে ম্যাগিটা দিব। ওর ম্যাম চলে আসবে এখন আবার। এহসান, একটা ম্যাগি একটা ডিম দিয়ে রান্না করছি। ওই যে দেখেন ও করে কি, একটা ঘড়ি পাইছে, ওই ঘড়িটা নিয়ে ওর দিন পার করে দিতেছে। এহসান আসো, আসো, বসো তাড়াতাড়ি আসো, ম্যাম চলে আসবো তো। আর ওই গেঞ্জিটা এখানে রাখছো কেন? আম্মু ধুয়ে দিমু তো। দেখেন করেটা কি, মাত্রই গোসল করাইলাম। এই যে তাড়াহুড়া করে শরবতে পানি মেশাবো। আর এখানে খেজুর এবার, তারপর আর নিয়ে চলে গেছে আপা বাসায়, গোসল করে আসবে, ইফতারও করে ফেলবে আপা বললো। এসান আমার জন্য ডিম, ট্যাংরা মাছ, টমেটো দিয়ে ঝোল আর চাল কুমড়া। আম্মা বলছে আজকে ট্যাংরা মাছ আর চাল কুমড়া রান্না করার জন্য, সাথে ভাত। বললো যে ইফতার বানাবে না, শুধু ট্যাংরা মাছ বলে আজ লাউ বা চাল কুমড়া কোনো কিছু রান্না করলে আর কি। তো তাই জন্য এই রান্না করলাম আর কি। এই যে আমাদের আজকের ইফতার, চাল কুমড়ার তরকারি, ট্যাংরা মাছ, শরবত, ডিম, খেজুর, এগুলাই আর ভাত আছে। এই যে সব কিছু রেডি। এবার ছোট আবার বাসায় ইফতার করব। পানির সমস্যা, এই জন্য গোসল করতে গেছে। মেহেদি মিম দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আসবো একদম ধুয়ে টুয়ে। মেহেদি ধুইতেও তো অনেক পানি লাগে। এখন শুধু এহসান, আমি আর আম্মা। আর 2 দিন আগ থেকে চাঁদ রাত আমার শুরু হয়ে গেছে। 2 হাতেই মেহেদি আছে, মিম দিয়ে দিছিল। আমাদের খাওয়া দাওয়ার পর চাল কুমড়ার তরকারিটা রয়েছে, ট্যাংরা মাছ রয়েছে। আম্মা বলছে ট্যাংরা মাছটাকে যে সকালবেলা গরম করার জন্য, বলতেছে তোরা মুরগি খাইস, আমার লাগে এটা গরম করিস। তো আম্মার জন্য এটা গরম করব। আর চাল কুমড়ার তরকারিটা বলছে পরে গরম করার জন্য, কালকে সকালে না। তো এখন আমি ফ্রিজে রেখে দিই। আকাশে কিন্তু চাঁদ উঠে গেছে, আর আমাদেরও ঈদের প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। তো এইখানে দেখেন আমি সব মশলা নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, সয়া সস, টমেটো সস, লেবুর রস, সব কিছু, তেল, স্বাদ মতো লবণ দিলাম। সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে জাকিয়ে তারপর এই যে চিকেন ফ্রাইটা করবো আর কি। তা আজকে তো করবো না, তো আমি দিয়ে দিচ্ছি সব কিছু। এখন মাখাইয়া ফ্রিজে রেখে দিব। যত এটা মেরিনেট হবে, যত সময় দেওয়া যাবে, তত ভালো লাগবে। পরে এই যে সব মশলা তো দিয়ে দিলাম। আর ওই দিকে কিন্তু বাজি ফাটাচ্ছে, তারপর মসজিদে সাইলেন্ট দিল, তার মানে আকাশে চাঁদ উঠে গেছে। আর এবার বাবা তো ঈদ আজকে করেই ফেলছে। আর এই যে আমাদেরও ঈদের প্রিপারেশন শুরু হয়ে গেছে। যে যাই বলো, আসল ফ্যানটা একটু অফ করে দাও বাবা, ফ্যানটা অফ করে দাও। তো ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মাখিয়ে সারা রাতের জন্য ফ্রিজে যদি রেখে দেয় তাহলে বেশি ভালো হবে। ওই যে অবশ্যই শুনতে পারতেছেন যে অনেক বাজি ফাটাচ্ছে। তো এখন আমি ফ্রিজে রেখে দেব। এহসানের ম্যাম লেখা দিয়ে গেছে, তো সব কিছু টেবিল গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর এই তো একটু ভাত আছে,
আর তরকারিগুলো তো রেখে দিছি, থালা বাসনগুলো ধুয়ে নিলাম বলের মধ্যে পানি নিয়ে। আর এইদিকে এই যে দেখেন এহসান লিখতে বসছে। এহসান তোমার ম্যাম লেখা দিয়ে গেছে ঈদের পর দিনই ওর খোলা আর কি। তো আমি বলছিলাম যে যেদিন কোনো জায়গায় যাওয়া যদি হয় আমি তোমাকে বলবো। তো বলতেছে যে আন্টি তাহলে ওর বন্ধটা কম হইলে ভালো হইব, ঈদের পর দিন থেকে ওরে পড়াবো, কোনো জায়গায় যদি যান আমাকে বললেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা এহসান এখন কোনটা লিখতেছ, বাংলা? তার জন্য এহসানকে বলছি যে এহসান ঈদের পর দিন যেহেতু কালকে তো ঈদ, তুমি লেখাটা শেষ করে রাখো, তাহলে কালকে লিখতে পারবো না। তো এখন লেখাটা শেষ করে রাখো, কালকে তুমি একদম টেনশন ফ্রি। হ্যাঁ মজা করো, একদম টেনশন ফ্রি এহসান লেখা শেষ করে রাখবে। শেষ করে ফেলো। এহসান তোমার কেমন লাগতেছে কালকে যে ঈদ? অনেক খুশি। অনেক খুশি। তুমি ঈদের দিন কোন জামাটা পরবা? প্রথম হয়েছে কি ওই যে ফুপি যে দিছে ওই কালো প্যান্টটার সাথে ওই কালো গেঞ্জিটা। কালো গেঞ্জি না, অরেঞ্জ কালার তো ফুপি যে দিছে। কিন্তু ওইটা পরবো না, মিলে পরবো, গরিটাও পরবো। ও আচ্ছা আচ্ছা, ফুপি যে ওর ছোট ফুপি আর কি প্যান্ট গেঞ্জি দিছে। প্যান্টটা অনেকগুলা পকেট, তার জন্য ওর খুবই পছন্দ হয়েছে, তার জন্য এটাই প্রথম পরবে আর কি, ওইটা বলছে। তারপরে তো ওই টায়ারটা পরবো আচ্ছা গোসল করে। আচ্ছা ঠিক আছে, এখন লেখাগুলো শেষ করে রাখো। ঈদের দিন কত রান্না বান্না থাকে বলেন, আর আমাদের হচ্ছে পানির সমস্যা। মিস্ত্রি আসে ঠিক করে দিয়ে যায়, মিস্ত্রি টাকা নিয়ে যায়, এই অনেক দিন যাবৎ এরকমই চলতেছে। রোজার 6, 7 বা 10-এর পর থেকে, হ্যাঁ রোজা 10-এর পর থেকে আমাদের এরকমই চলতেছে। প্রায় অনেক দিন পর আমি মালাই চা করেছি, একটু খাই। এই যে এগুলো ধুয়ে দিয়েছিলাম, ফাইনালি শুকাইলো। এখন আমি এগুলাকে গুছাইয়া তারপর চেয়ারের কাভারগুলা গুছাইয়া তারপর রাইখা দিব। কাজের কিন্তু শেষ থাকে না করে। এই যে সবগুলা গুছাই নিছি, আর যে গ্লাস পেপারটা গুছাইতে গিয়ে এহসানের হেল্প লাগছে, ঠিক না এহসান? এখন আলমারিতে রাইখা দিব। এই যে সব কিছু রেখে দিছি। আর এই যে এটা হচ্ছে ওজন মাপার মেশিন, এটা এহসানের যন্ত্রণায় আমি ভিতরে রেখে দিছি, পাতলা পাতলা কম্বল এবং কাঁথার আর কি। আর এদিকে কিছু টাওয়াল আছে, কাঁথা, জায়নামাজ, চাদর। এখানে হচ্ছে রাফিউজের চাদর, প্রত্যেক দিন যে ব্যবহার করি ওগুলো আর কি। আর এহসান দেখেন আমার ব্যাগটা নিয়ে বসে আছে, দাও আমরা রেখে দেখাও ব্যাগটা। এটাও কিন্তু আপনাদের ভাইয়া দিয়েছিল, আরও একটা দিয়েছিল, ওইটা আমি রেগুলার ব্যবহার করতাম, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। আর এটা কোনো জায়গায় গেলে ব্যবহার করি। আর এখন তো নতুন একটা আসতেছে, আপনাদেরকে দেখাবো। তো এখন এইখানে রাইখা দেই। এই দুইটা চাদর কিন্তু ব্যবহার করা হয় নাই, ব্যবহার করব ঈদের দিন, ঠিক আছে? বলো। এই যে দেখেন এহসান কোত্থেকে আসতেছে। আপনারা অনেকেই বলেন এহসানের কিন্তু 2টা চাচ্চু, ওর বাবাকে নিয়ে 3 জন, আপা হচ্ছে 2 জন। ছোট আপা বলেন না, বাবু চাচু 2টা দিয়ে গেছে হুম দুপুরে, আর দাদু এখন দিছে। বাবু চাচ্চু না তো, এটা তোমার বড় চাচ্চু, আর লিটন চাচ্চু হয়েছে তোমার ছোট চাচ্চু। নাম নিয়ে বলবা না, ঠিক আছে? ওইটা হচ্ছে বড় চাচ্চু, আর লামিসার বাবা হয়েছে ছোট চাচ্চু। এই যে ভাইয়া দই নিয়ে আসছে। অনেকেই জিজ্ঞেস করেন না, ভাইয়া চাকরি করে, প্রথমেই বিদেশে থাকতো, তো এখন চাকরি করে, তো আমার সাথে দেখা করতে আসছিল। এই হচ্ছে মিষ্টি দই। এই যে দেখেন হাজব্যান্ডের বিদেশি পাতিলে রান্নাবান্না বসিয়ে দিছি। ঈদের রান্না হাজব্যান্ডের বিদেশি হাঁড়ি পাতিলে রান্না করতেছি। বড় ফ্রাই প্যানটা বসাই দিছি। এদিকে ক্রিমটা বানানোর জন্য দুধ বসাই দিছি। এদিকে চটপটির বুটটা দেখেন আস্তে আস্তে বড় হইতেছে। এখানে 3 প্যাকেটের চেয়ে একটুখানি কম সেমাই, লাচ্চা সেমাই, কারণ সবাই ঘরের নবাবী সেমাই পছন্দ করে, তার জন্য ক্রিমের জন্য অনেক দুধ নিয়েছি এখানে।
এই যে এইখানে আস্তে আস্তে করে সেমাইটা আমি ভাজা নিতেছি। এই যে চিনি, স্বাদ মতো লবণ আর গুঁড়া দুধ দিলাম, দিয়ে এখন আস্তে আস্তে করে আর ঘি দিলাম কিন্তু প্রথমেই। তো ঘিটা দিয়ে আমি সব কিছু একটু ভেজে নিচ্ছি। আর আম্মা বলে গেছে যে এত কিছু রান্না করতে হইব না, পানির সমস্যা, শর্টকাটে রান্না করে ফেল, আর এখন রান্না করার দরকার নাই, সকালবেলায় তুই রান্না করতে পারবি। তো তারপর নবাবী সেমাইটা বললাম কি আম্মা নবাবী সেমাইটা রান্না করে রাইখা দে, এটা তো ঝামেলা একটু। এদিকে ক্রিমের জন্য দুধটার মধ্যে আমি চিনি দিলাম, তারপর বেশি ঘন করার জন্য গুঁড়া দুধ দিতে পারেন। তো এই তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে আমি ক্রিমটাকে জাল করে নিচ্ছি। আবার আমি এখানে কর্নফ্লাওয়ার দেব, দিয়ে আমি থিকনেসটা করে নেব আর কি। আর এদিকে সেমাই ভাজা হচ্ছে। এই যে চটপটির বুটটা সিদ্ধ বসিয়ে দিছি, আর এদিকে দুধটাকে আরও জাল করে ঘন করে নিচ্ছি। আর চটপটির বুটটা যে সিদ্ধ হয়ে যায় অনেকটা সময় আমার সকালবেলা বেঁচে যাবে। এইখানে নবাবী সেমাইগুলা 3টা বাটিতে সেট করবো। তো প্রথমে আমি সেমাইগুলা দিয়ে নিলাম, তারপর আমি ক্রিমটা দিব। এখানে কিছু বাদাম কিশমিশ নিলাম, যে কোনো বাদাম দেওয়া যায়। তো এইখানে আমি সেমাইটা দেওয়ার পর ক্রিমটা দিয়ে নিলাম, তারপর এখন আবারও সেমাই দেবো, দিয়ে আবার ক্রিম দেবো, আবার সেমাই দেব। তাহলে লেয়ারটা দিলে না অনেক ভালো লাগে খেতে। এই যে সহজ সরলভাবে নবাবী সেমাই রেডি। এই যে এই দুইটা আমাদের বাসার জন্য, তো এটা হয়েছে বড় আপার জন্য, আপার ভাইয়া 2জন মানুষ, তার জন্য ছোট একটা দিয়ে করে নিছি। আর এই বাটির সেটটা কিন্তু 3টা আর কি। তো রেডি হয়ে গেছে, বাদাম কিশমিশ দিয়ে দিছি। এই যে আমাদের মিম চলে আসছে, খুব সুন্দর করে মেহেদি পরে আসছে, আমারও তো দিয়ে দিছে। আন্নি তোমার মেহেদিগুলো দেখাও, দেখেন কত সুন্দর করে মেহেদিটা দিছে। তো এটা মেহেদি অনেক সুন্দর, আন্নিকে দিয়ে দিছে, সবারই দিয়ে দিছে। প্রতি বছর সবাই কিন্তু টাকা দিয়ে মেহেদি দেয়, আমাদের কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে। পায়েও দিয়ে আসছে। আহারে কত সুন্দর করে মেহেদি দিছে। লিজা বলতেছে তো আমরা টাকা দিয়ে মেহেদি দাও না, তোমরা তো মিম এই সব মেহেদি তোমরা দিয়ে দে, তোমরা টাকা পয়সা কিছু লাগে না। মুন্ডের জামাটা এটা কি করছে? তোমার এই জামাটা সুন্দর হয়েছে তো। মুন্ডের জামা, মুন্ডের ড্রেস, মুন্ডের ড্রেস বানাইছে। এই যে এখানে মুরগিগুলা খুলে রাখিয়া দিলাম, এখানে চটপটি বুট সিদ্ধ করলাম, এখানে হয়েছে দুধ জাল কইরা রেখে দিছি। তারপরে এই যে সব কাজ শেষ কইরা খাবারের পানি নিয়ে আসছি, বাথরুমের জন্য পানি আনছি। টিউবওয়েল দিয়ে চাইপা অনেক কষ্ট হয় পানি আনতে। এখন আর কোনো কিছু করার নাই, ঘুমায় যাব। আর একটা সেমাই আইটেম তো রান্না করে ফেলছি, বাকিগুলো সকালবেলা করব। পানির সমস্যা, তো যাই হোক, সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হবে।